আর নদিয়ার মাছে গোড়া গোড়া দান শিরজিল ও হে গোড়ার ভাব তো কিছুই বোঝা যায় না ও নদী নদিয়ার মাঝে গোরা গোড়ায় আমার দানে শির শিরজিল ও গোরাদান শির জিল ভাবে নিধি গোরা গৌর হরি নদিয়ার মাঝে গোরা আরে নদিয়ার মাঝে নদিয়ার মাঝে গোরা দান গোড়া দান শির জিল নদিয়ার মাঝে গোরা নদী আর মাঝে গোরা গোরা দানে শির জিল নদিয়ার মাঝে গোরা নদী আর মাঝে গোরা দানিশির জিল বলি দেখো দান দেখো দান বলে দেহদান 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 বলে দেহদান দেহদান ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বলে দেহদান দেহদান ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বলে দেহদান দেহদান বোঝ ছেড়ে নদিয়ায় এসে বলে দেহদান দেহদান সেই রাধা ভাবে বিপর হয়ে বলে দেহদান দেহদান রাধা ভাবে বিভোর হয়ে বলে দেহদান দেহদান গরমে বিপর হয়ে বলে দেহদান দেহদান ওই সুরধ্বনি তীরে এসে বলে দেহদান দেহদান সুরধ্বনির তীরে এসে বলে দেহদান দেহদান আমার সচির নন্দন গৌর হরি 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 সুরধ্বনির তীরে এসে সুরধ্বনির তীরে এসে সুরধ্বনির তীরে এসে বলে দেহদান দেহদান আজ দানে শির জিল ও ও
সেজেছি ধামনাবতী গৌর হরিয়া হরি বল হরি বল আমার ভাবের নিধি গোরা ব্রজ হরি অবতারি হলে সচির নন্দন গৌর হরি ব্রজলীলা সঙ্গ করি সঙ্গ করি প্রভু এলেন কোথায় শ্রীধাম নবদ্বীপে পুরী শাস্ত্রে বললেন সচি গর্ভ সিন্ধু মাঝি সিন্ধু মাঝে চন্দ্রের প্রকাশ চন্দ্রের প্রকাশ বাপ তপ দূরে গেল দূরে গেল সে যে তিমির বিনা প্রেমের সেই রাধা কৃষ্ণ মিলিত তো হচ্ছেন আমার গৌর হরি বাবা তিমির মানে হচ্ছে অন্ধকার যে অন্ধকারকে দূর করবার জন্য সচির নন্দন গৌর হরি আমার এসেছে শ্রীধাম নবদ্বীপ পুরী মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে এসেছে নবতরী হয়ে বললেন অবতার নয় অবতার নয় অবতার নয় কারণ অবতার বললেও ভুল হবে ভুল হবে মহাপ্রভু অবতার হয়েছিলেন অবতার হয়েছিলে অন্য অন্য যুগে যেমন দুষ্টকে দমন করবার জন্য সৃষ্টিকে পালন করবার জন্য পালন করবার জন্য মহাপ্রভু অবতারে হয়েছিলেন অবতার হয়েছিলে কিন্তু কলিযুগে তিনি অবতার নয় অবতার নয় অবতার নয় এই কলিযুগে এলেন তিনি অবতরী হয়ে অবতরী হয়ে মহাপ্রভু কলিযুগে অবতরী হয়ে এসেছেন মহাপ্রভু কলিযুগে কাদের জন্য এসেছেন আমাদের মতো পতিত উদ্ধার করবার জন্য এসেছেন মহাপ্রভু আমাদের জন্য কি এনেছে মা কলিযুগে কি এনেছে গো মহাপ্রভু মধুর কৃষ্ণ নাম এনেছেন কারণ এই কলিযুগে একমাত্র মধুর কৃষ্ণ নাম হচ্ছে আমাদের পথের সম্বল কৃষ্ণ নাম হচ্ছে আমাদের মুক্তির পথ এই কৃষ্ণ নাম হচ্ছে আমাদের একমাত্র আশ্রয় তাই মহাপ্রভু আমাদের সঙ্গে মধুর কৃষ্ণ নাম এনেছেন মধুর কৃষ্ণ নাম এনে কলিহত জীবকে ডেকে বললেন হে কলিহত জীব আমি তোমাদের জন্য কৃষ্ণ নাম এনেছি কৃষ্ণ নাম এনেছি আমি শুধু কৃষ্ণ নাম আনি নাই কৃষ্ণ নামে জানি না কৃষ্ণ নাম আনলে প্রেম হবে না ভক্তি হবে না ভক্তি হবে না
জন্য আমি মধু মাখামাখি কৃষ্ণ নাম, আমি কৃষ্ণ নাম এনেছি, কৃষ্ণ নাম এনেছি। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী সুন্দর ভাবে কলম দিয়েছেন। অনার্পিত চরিগিচিরা চরিগিচিরা করুণাই অবতীর্ণ কাল, অবতীর্ণ কালো সবার বহুত মন্নাদ উজ্জ্বল রসা, উজ্জ্বল রসা ভক্তি শ্রিয় হরি পুরুষ সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদারি স্কন্ধারি স্ফুরতম শিশু চির চির নন্দন অনার্পিত চরিগিচির করুণাই অবতীর্ণ করল। মহাপ্রভু বললেন সত্য ত্রেতা দাপর, এই যে তিনটি যুগ, এই তিন যুগে যে মহামূল্য ধন আমি কাউকে অর্পণ করি নাই, আমি কারকে দান করি নাই, আমি সেই মহামূল্য ধন তোমাদের জন্য এনেছি গো, এনেছি গো। আমার সেই মহামূল্য ধন কি? মহামূল্য ধন হচ্ছে একমাত্র মধুর কৃষ্ণ নাম। মধুর কৃষ্ণ নাম। কারণ আগে যে তিনটি যুগ ছিল, সত্য ত্রেতা দাপর, এই যে তিনটি যুগ, এই তিন যুগের নাম ছিল যুগ ধর্ম নাম। যেমন সত্য যুগে ভগবানকে পেতে হলে যুগ যুগ ধরে ধ্যান করে তপস্যা করে আমার ভগবানের কৃপা লাভ করতে হতো। ত্রেতা যুগে যজ্ঞ করে, কোন যজ্ঞ? অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ। এই যজ্ঞ করে ভগবানের কৃপা লাভ করতে হতো। দাপর যুগে সেবা পরিচর্যা, কোন সেবায়? আমার ভগবানের সেবা। ভগবানের সেবা, কোন সেবায়? এই ভক্ত সেবা। ভক্ত সেবা, ভক্ত সেবা দিয়ে, ভগবানের সেবা দিয়ে আমার ভগবানের কৃপা লাভ করতে হতো। করতে হতো। মহাপ্রভু বললেন এটা হচ্ছে কলিযুগ। কলিযুগে আমাদের সীমিত পরমায়ু, সীমিত পরমায়ুর মধ্যে বাল্যকালই আছে, যৌবনকাল আছে, বৃদ্ধকালে আছে, তারপরে আছে নানা রকম দুরোগ ব্যাধি। সুতরাং স্বল্প পরমায়ু নিয়ে সাধন ভজন করা সম্ভব হয়। তাই মহাপ্রভু বললেন তার জন্য তোমরা মধুর কৃষ্ণ নাম করো। একমাত্র মধুর কৃষ্ণ নাম করতে পারলে তোমাদের সকল প্রতাপ জ্বালা সকলই দূরে যাবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কারণ মানব জন্ম পেয়েছি, জনমে পেয়েছি, এই দুর্লভ জন্ম পেয়েছি, জনমে পেয়েছি, কৃষ্ণ ভজন যোগ্য দেহ পেয়েছি। এই মানব জন্ম পেয়ে যদি গৌর বলে তাকে ডাকিতে না পারি, ভবে আসা যাওয়া সার হইবে। ভবে আসা যাওয়া সার হইবে, আসা যাওয়া সার হইবে। দেহ কৃষ্ণ সেবাই সেবাই না লাগিবে, ভবে আসা যাওয়া সার হইবে। দেহ কৃষ্ণ সেবা সেবাই না লাগিবে,
ভবে আসা যাওয়া সার হইবে কৃষ্ণ সেবা না লাগিবে আসা যাওয়া সার হইবে ওদের কাঁদিলে কাঁদিলে জনম যাবে দেহ কৃষ্ণ সেবায় না লাগিবে কাঁদিতে জনম যাবে দেহ কৃষ্ণ সেবায় না লাগিবে আসা যাওয়া সার হইবে হরি বল হরি বল না লাগিবে আসা যাওয়া সার হইবে কৃষ্ণ সেবায় সার হইবে আসা যাওয়া সার হইবে সাদের মানব জন্ম পেয়ে গৌর বলে যদি তাকে ডাকতে না পারি মা, গৌর বলে যদি তো ফোটা নয়ন বাড়ি তার চরণে অর্পণ না করতে পারি, এই মানব জন্ম বিফলে যাবে। কারণ মহাপ্রভু করুণা করে কৃপা করে আমাদের জন্য মধু মাখা মাখি মধুর কৃষ্ণ নাম এনেছেন। এই পতিত উদ্ধার করবার জন্য আমার অদ্বৈত প্রভু নয়ন জলে বুক ভাসিয়ে দিয়ে কেঁদে কেঁদে আমার গৌর হরিকে এনেছিলেন গো। একদিন দুদিন নয়, 12টি বৎসর ধরে তুলসী পুত্রে কৃষ্ণ নাম লেখে আমার গৌর এসো এসো বলে সুরধনী গম্গার কোলে বসে কেঁদে কেঁদে গৌর হরিকে এনেছিলেন। ওমাই অদ্বৈত প্রভু পূর্বে কে ছিলেন? এই অদ্বৈত প্রভু পূর্বে ছিলেন হচ্ছে ভোলানাথ অর্থাৎ শিব ঠাকুর। আর কয়েকদিন পরেই কি গো জল ঢালা বাবার মাথায়, তাই না? তাই এমন ভাবি 3 যুগে আমার ভোলানাথ ছিলেন, সত্য ত্রেতা দাপর, এই যে 3টি যুগ, এই 3 যুগে ভোলানাথ ছিলেন। কিন্তু এই কলিতে তার আর ভোলানাথ হওয়া হলো না। কারণ ভোলানাথ ভগবানের কাছে সীমিত অপরাধ করে চালাকি করেছিলেন, সেই জন্য তার ভোলানাথ হওয়া হলো না। একদিন যুধিষ্ঠির দাদা রাজস্বিক যজ্ঞ করেছিলেন, তো রাজস্বিক যজ্ঞ করে এই যজ্ঞী ভগবান শ্রীকৃষ্ণকে দায়িত্ব দিয়েছিলেন, কৃষ্ণ রে কৃষ্ণ রে এই যজ্ঞে সবাইকে তুই একটি করে কাজের দায়িত্ব দিবি। দায়িত্ব দেবী ভগবান কৃষ্ণ কি করেছিলেন? সবাইকে একটি করে কাজের দায়িত্ব দিয়েছিলেন। তো যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ তুই তো সবাইকে একটি করে কাজের দায়িত্ব দিয়েছিস, কৃষ্ণ তুই কোনো কাজের দায়িত্ব নিবি না? কৃষ্ণ কেঁদে বলেছিলেন, দাদা আমি কোনো কাজের দায়িত্ব নেব না, তাই তোমায় কে বলেছে? জানো দাদা আমি সবাইকে দিয়েছি একটি করে কাজের দায়িত্ব, কাজের দায়িত্ব আমার বেলায় আমি 2টো কাজের দায়িত্ব ফেলে রেখেছি। ফেলে রেখেছি যুধিষ্ঠির বলছে, আচ্ছা কৃষ্ণ তোর বেলায় তুই 2টো কাজের দায়িত্ব রেখেছিস, বল না কৃষ্ণ সেই 2টো কাজের দায়িত্ব কি কি কাজ তুই রেখেছিস? কৃষ্ণ বলছে, দাদা গো দাদা গো আমার প্রথম কাজের দায়িত্ব হচ্ছে এই যজ্ঞে যত সাধু গুরু বৈষ্ণবী আসবে, বৈষ্ণবী আসবে তাদের চরণ ধৌত করে ওই যজ্ঞে নিয়ে বসিয়ে দেওয়া। বসিয়ে দেওয়া জানো দাদা এটা হচ্ছে আমার প্রথম কাজ। আরেকটি কাজ কি জানো দাদা? আমার দ্বিতীয় কাজ হচ্ছে এই যজ্ঞে বৈষ্ণবেরা
সাধুগুরু বৈষ্ণব যে প্রসাদে সেবা করবে, প্রসাদে সেবা করে যে একটু পাতা পড়ে থাকবে, সেই একটু পাতা আমার নিজের হাতে পরিষ্কার করে ফেলে দেওয়া, আর ওই পাতায় যে উচ্ছিষ্ট প্রসাদ লেগে থাকবে। জানো দাদা, ভগবান সেবা করলে হয় শুধু প্রসাদ, ভগবান সেবা করলে হয় শুধু প্রসাদ। ভগবানের সেবা করে যখন সাধুগুরু বৈষ্ণব সেবা করে তখন হয় মহা মহাপ্রসাদ। হরি বল হরি বল হরি বল। সেই মহাপ্রসাদ যে পাতায় লেগে থাকবে, ওই উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে আমাদের সর্বই অঙ্গে লেপন করা। হরি বল। কারণ ভগবান সেই ত্রেতা যুগে সীমিত অপরাধ করেছিলেন। রাবণকে বধ করে ভগবান সীমিত অপরাধ করেছিলেন, কারণ অকাল বোধন করেছিলেন। আগে হতো মা বাসন্তী পুজো, এখন কিন্তু বাসন্তী পুজো হয় না, তবে দুই এক জায়গায় হয় না বললেও ভুল হবে। তো ভগবান কি করলেন, সেই অকাল বোধন করে সেই বাসন্তী পুজোর জায়গায় আনলেন উনি দুর্গা পুজো। তাই ভগবান বললেন, জানো দাদা, আমি সীমিত অপরাধ করেছিলাম, সেই অপরাধ হইতে ক্ষমা পাবার জন্য, মুক্তি পাবার জন্য এই রাজস্বিক যজ্ঞের আয়োজন করা। হরি বল হরি বল হরি বল। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, কেউ জানুক আর না জানুক, আমি জানি তুই কে। তুই কে? আমি জানি তুই কে, যার চরণ ধৌত করবার জন্য কত মুনি ঋষিগণ যুগ যুগ ধরে করায় করে আজ তুই ভগবান হই তাদের চরণ ধৌত করবি। ভগবান বলেছিলেন, জানো দাদা, সবাই আমার চরণ পাবার আশা করে, সবাই আমার চরণ ধুলির আশা করে, কেউ আমায় চরণ দেয় না। আমি যে ভগবান, আমার অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের বাসনা, আমি কবে ভক্তির চরণ পাবো, চরণ পাবো। সেই ভক্তির চরণ পাবার জন্য আজ আমার এই রাজস্বিক যজ্ঞের আয়োজন করা। আয়োজন করা। যজ্ঞ যখন চলছে মা, স্বর্গের দেব দেবতা সবাই এসে লাইন দিয়ে দাঁড়িয়েছেন। পরম বৈষ্ণব মা পার্বতীকে সঙ্গে করে ভোলানাথ এসেছেন এই যজ্ঞে। পার্বতী ভোলানাথকে ডেকে বলছে, প্রভু, স্বর্গের দেব দেবতা সবাই এসে লাইনে দাঁড়িয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে চরণ ধৌত করছেন, প্রভু তুমি লাইনে দাঁড়াবে না? ভোলানাথ বলেছেন, পার্বতী তুমি কি পাগল হয়ে গেছো? যে সর্বশ্রেষ্ঠ মালিক ভগবান কৃষ্ণ, সেই ভগবান নিজের হাতে তাদের চরণ ধৌত করছে। আমি লাইনে দাঁড়াবো, আমি পারবো না, লাইনে দাঁড়াতে হয় তুমি দাঁড়াওগে। হরি বল হরি বল হরি বল। এই বলে পরম বৈষ্ণব এদিকে ওদিকে ঘোরাফেরা করছে, যে আমি কেমন ভাবে ভগবানের চোখে ফাঁকি দিতে পারি। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, দেওয়া যায়, ভগবানের চোখে কেউ কখনো ফাঁকি দিতে পারি নাই, দিতে পারে না। ভোলানাথ যখন এদিকে ওদিকে ঘোরাফেরা করছে, ঘোরাফেরা করতে করতে পরম বৈষ্ণব কি করলেন, ওমা হঠাৎ একটা কুকুরের রূপ ধারণ করলেন। আচ্ছা, কুকুরের রূপ ধারণ করলেন কেন? শ্রীধাম নবদ্বীপে তো কত পশু ছিল,
কারোর রূপ কিন্তু ধরলেন না, ধরলেন কার রূপ না কুকুরের রূপ। হে গোবিন্দ, হে গোবিন্দ, আবার যদি কখনো তুমি আমায় এই ধরাই পাঠাও, ধরাই কোন ধনীর ঘরে তুমি আমায় জন্ম দিও না, জন্ম দিও না, কারণ ধনের রত্ন পেয়ে আমি হয়তো তোমার কথা ভুলে যাব, ভুলে যাব। তাই তুমি আমাকে কোনো ধনীর ঘরে জন্ম দিও না, ধনির ঘরে জন্ম দিও, তুমি আমায় কোনো কাঙালের ঘরে জন্ম দিও, জন্ম দিও। তবে শুধু কাঙালের ঘরে নয়, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে তুমি আমায় জন্ম দিও, জন্ম দিও। আমি যেন শুধু এই জন্মে নই, আমি যেন প্রতি জন্মে জন্মে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে গাইতে পারি। তাও যদি মানবের ঘরে তুমি জন্ম না দাও, যদি কোনো পশুকুলে তুমি জন্ম দাও, জন্ম না একজন কুকুর করে তুমি আমায় জন্ম দিও, জন্ম দিও। শাস্ত্রে বললেন বৈষ্ণবের দাঁড়িতে যদি আমি হইতাম কুকুর, হইতাম কুকুর, প্রসাদ দিয়ে তরাইতে নামা আমার বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর। আমি পশু কুলে অর্থাৎ কুকুর কুলে যদি জন্মগ্রহণ করি, বৈষ্ণবের যে উচ্ছিষ্ট প্রসাদ পড়ে থাকবে, ওই প্রসাদ সেবা করে আমার এই পশু জন্ম ধন্য হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। এই বলে পরম বৈষ্ণব ভোলানাথ একটি কুকুরের রূপ ধারণ করেছে। ধারণ করে গোবিন্দ যখন ভক্ত চরণ ধৌত করছে, বৈষ্ণব মনে মনে চিন্তা করছে, ভগবান যখন বৈষ্ণবের চরণ ধৌত করতে ব্যস্ত আছে, আমি এই ফাঁকে ওই যজ্ঞে আমি প্রবেশ করব। হরি বল, হরি বল। আমি যদি এই ফাঁকে যজ্ঞে প্রবেশ করতে পারি, ভগবান আমার আর চরণ ধৌত করতে পারবে না। ভগবানের চোখে ফাঁকি দেওয়া তো সহজ নয় বাবা। সে যে সর্বশ্রেষ্ঠ মালিক ভগবান কৃষ্ণ, এমন ভাবে যখন গোবিন্দ ভক্তির চরণ ধৌত করছেন, আর ভোলানাথ কি করলেন, ওই কুকুরের রূপ ধারণ করে ওই ভগবানের পায়ের ফাঁক দিয়ে ওই যজ্ঞে প্রবেশ করতে গিয়েছে। হরি বল, হরি বল, হরি বল। যখন যজ্ঞে প্রবেশ করতে গিয়েছে, ভগবান বুঝতে পেরে ওই কুকুরটার মাথাটা দুই পা দিয়ে চেপে ধরেছে। ভোলানাথ কুকুর রূপ ধারণ করে বলছে, কৃষ্ণময় ছেড়ে দে, কৃষ্ণময় ছেড়ে দে, কৃষ্ণময় ছেড়ে দে। কৃষ্ণ বলছে, পরম বৈষ্ণব ভোলানাথ, ভোলানাথ, আমি তোমায় ছাড়বো বলে ধরি নাই, ধরি না। জানো বৈষ্ণব যাকে আমি একবার ধরি তাকে কখনো ছাড়ি না, ছাড়ি না। আর যাকে আমি কোনো দিনের জন্য ধরতে চাই না, আমি তাকে কখনো ধরবার চেষ্টাও করি না। ধরবার চেষ্টা করি না। কৃপা করে যখন আমি তোমায় ধরেছি, আমি তোমায় আর ছেড়ে দেব না। এই বলে ভগবান আর ওই ভোলানাথের মধ্যে যখন কথোপকথন হচ্ছে, স্বর্গের দেবতারা মনে করছে ভগবান সামান্য একটা কুকুরের সঙ্গে কি কথা বলছে। ভগবান জানছে কুকুরটাকে, কুকুর জানছে যে চরণ ধৌত করছে উনিকে। এমন ভাবে ভগবান যখন ভোলানাথকে ধরেছে, ভোলানাথ বলছে, কৃষ্ণময় ছেড়ে দে কৃষ্ণ, আমি সীমিত অপর
অপরাধ করে অপরাধ করে আমি তোর কাছে ধরা আমি ধরা পড়েছি ধরা পড়েছি কৃষ্ণ ওরে কৃষ্ণ রে কৃপা করে আমায় আমায় একবার ছেড়ে দে ওরে কৃষ্ণ রে হরি বল হরি বল হরি বল হরি কৃপা করে আমায় ছেড়ে দে রে ওরে কৃষ্ণ আমায় ছেড়ে দে রে কৃষ্ণ করুণা করে কৃপা করে আমায় ছেড়ে দে এমন ভাবে কৃষ্ণ বলছি পরম বৈষ্ণব ভোলানা এমন ভাবে তোমায় জব্দ করা যাবে না কারণ তুমি যদি ভোলানাথ রূপে আসতেই বৈষ্ণব রূপে আসতে হয়তো তোমার দুটো চরণ ধৌত করে আমার মনোবাসনা পূর্ণ হতো না তুমি ভালোই করেছো বৈষ্ণব তুমি কুকুরের রূপ ধারণ করে তুমি দুটোর জায়গায় আরো দুটো চরণ তুমি বাড়িয়ে দিয়েছো এই চারটে চরণ ধৌত করে আমার মনোবাসনা আমি পূর্ণ করবো হরি বল হরি বল এই বলে চারটি চরণ একত্রিত করে ভগবান একটা দড়ি নিয়ে সেই চারটি চরণ বেঁধেছে ভালো করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে ভক্তদের চরণ ধৌত করছে কোন নদী নালার জল দিয়ে জল দিয়ে খাল বিলের জল দিয়ে জল দিয়ে কিন্তু পরম বৈষ্ণবের রাঙা চরণ বাক্যে জড়িয়ে ধরে আজ অনাধি রাধি গোবিন্দ আমার বলে নয়নে জলে চরণ চরণ ধোয়া চরণ ধোয়াইল নয়নে জলে চর হরি বল হরি বল হরি চরণে ধোয়া ধোয়াইল ওই বৈষ্ণবের রাঙ্গা চরণ বক্কে ধরে নয়নি জলে চর চরণ ধোয়াইল ওই বৈষ্ণবের হরি বল হরি বল হরি বল রাঙা চরণ বক্ষে ধরে নয়নে জলে
চরণে ধোয়া ধোয়াইল বৈষ্ণবের রাঙা চরণ বক্ষে ধরে নয়ন জলে চরণ ধোয়া ধোয়াইলা আমি ভাগ্য করে আমি পেয়ে